বিসমিল্লাহির সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, পাটগ্রাম আদর্শ কলেজে উচ্চ মাধ্যমিক প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজুল আলম, ইনস্ট্রাক্টর প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো পাঠ্যপুস্তক কিংবা কোনো বই পড়ার আগে সেই বইয়ের প্রসঙ্গ কথা পড়ে নেওয়া প্রয়োজন। আমাদের এই বইটি বা এই পাঠ্যপুস্তকটি কেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করা হলো সে বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার জনাব মোহাম্মদ শওকত আলী স্যার তার বইয়ে কিছু প্রসঙ্গ কথা আমাদেরকে বলেছেন। আমরা প্রসঙ্গ কথাটি প্রথমে পড়ে দিতে চাই। নতুন শিক্ষাক্রম পাঠ্যসূচি প্রণয়নের সাধারণ লক্ষ্য কী? সাধারণ লক্ষ্য হল শিক্ষার্থীদের নবতর জ্ঞান ও দক্ষতা অর্জনে সমর্থ করা, ধর্মীয়, সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধে উদ্দীপ্ত করা, শিক্ষার স্তর নির্বিশেষে আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে দক্ষতা অর্জনে সমর্থ করা। সমকালীন বিশ্বে কারিগরি প্রযুক্তি শিক্ষায় যে দেশ যত অগ্রসর সে দেশ তত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমাদের দেশ কারিগরি প্রযুক্তি শিক্ষায় খুবই পিছিয়ে রয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য লাক্সই কারিগরি ও প্রযুক্তি জ্ঞান অর্জন অতীব গুরুত্বপূর্ণ। এমতো অবস্থায় উচ্চ মাধ্যমিক স্তরে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়টি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি মনে করি। প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়টি প্রথম পত্রে প্রকৌশল অঙ্কন বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা চেয়ারম্যান মহোদয় স্যারের প্রসঙ্গ কথা পড়লাম। তিনি যে বিষয়টি আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটি হল যে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়টি পড়লে আমরা নবতর জ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় জ্ঞান অর্জনে সমর্থ হব। তাহলে আমাদের যেহেতু আমরা আজকে পড়ছি প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস, তাহলে আমাদের প্রথমেই জানা দরকার প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বলতে কি বুঝো। That is, what is engineering drawing? Engineering drawing is the technical drawing. It is used to clearly define the manufacturing for the engineering items such as views, dimensions and necessary information. More than drawing picture, it is also a language, a graphical language that communicates idea and information from one mind to another. Most important, it communicates all needed information from the engineer who designed to part to the worker who will make it. Engineering drawing applications used in ships, manufacturing, aerodynamics of automobiles, construction and etc. সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা জানতে পারলাম হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমরা যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাকে এখন বাংলায় যদি বলি তাহলে আমরা বলতে পারি বাংলায় আমরা একটা সংজ্ঞা করব। বাংলায় করতেছি আমরা প্রকৌশল বিষয়ক সামগ্রী, প্রকৌশল বিষয়ক সামগ্রী, প্রকৌশল বিষয়ক সামগ্রী যেমন ইমারত, বীজ, বিমানের ইঞ্জিন, জাহাজ, কম্পিউটার, এবং ইত্যাদি যন্ত্রপাতি দৃশ্য, পরিমাপ সহ কাগজের উপর সুন্দরভাবে উপস্থাপন
উপস্থাপন কৌশল, উপস্থাপন কৌশল, প্রকৌশল অঙ্কন, প্রকৌশল সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আজকে জানতে পারলাম প্রকৌশল প্র্যাকটিস বইটির চেয়ারম্যান মহোদয় যে প্রসঙ্গের কথা বলেছেন আমরা সেটি জানতে পারলাম। তারপর আমরা জানতে পারলাম আমাদের প্রকৌশল ওয়ার্কশপ প্র্যাকটিসের সংজ্ঞা আমরা ইংরেজিতে জানতে পারলাম, আমরা বাংলায় জানলাম। এই সংজ্ঞাটি থেকে আমরা কি বুঝতে পারতেছি? আমরা প্রকৌশল ওয়ার্কশপ প্র্যাকটিসের সংজ্ঞা জানলাম। এবার আমরা জানতে চাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইনস্ট্রুমেন্ট মানে প্রকৌশল অঙ্কন বিষয়ে কি কি যন্ত্রপাতি আমাদের দরকার। তো যন্ত্রপাতিগুলোর মধ্যে আমরা কিছু যন্ত্রপাতির নাম হয়তো আমরা জানি। আমরা ইনস্ট্রুমেন্ট বক্স সম্পর্কে আমাদের ধারণা আছে সবাই। আমরা সবাই যেহেতু অঙ্ক করেছি, ম্যাথ করেছি, সেহেতু ইনস্ট্রুমেন্ট বক্স সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা একটি ইনস্ট্রুমেন্ট বক্স ম্যানেজ করব এবং আগামী ক্লাসে আমরা জানতে পারব ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এবং এই ইনস্ট্রুমেন্টগুলোর ব্যাখ্যা সম্পর্কে। এবং যেহেতু প্রকৌশল অঙ্কন আমরা বুঝতে পারতেছি যে এটি একটি ভাষা, সেহেতু কোনো ভাষা করতে চাইলে প্রথমে বর্ণমালা সম্পর্কে জানা প্রয়োজন। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আগামী ক্লাসে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্কশপ প্র্যাকটিসের বর্ণমালা সম্পর্কে জানব এবং বিশদ আলোচনা করব। আজকে এই পর্যন্তই প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকল ছাত্রছাত্রী ভাই বোনদের। আল্লাহ হাফিজ।